আগামী ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর নরক নেমে আসবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আবারও আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। দুই শর্ত মানতে ব্যর্থ হলে ইরানে নেমে আসবে নরক বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প তার আগের একটি আলটিমেটামের কথা স্মরণ করিয়ে লিখেছেন, মনে আছে আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 10 দিন সময় দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে, তাদের ওপর নরক নেমে আসার আর মাত্র 48 ঘন্টা বাকি। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সাফল্যের বিষয়ে তিনি লেখেন, সব কিছুর পাশাপাশি আমরা একটি পারমাণবিক ইরানকেও বিদায় জানাচ্ছি। এর আগে গত 21 মার্চ ইরান যদি 48 ঘন্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয়, তাহলে দেশটি বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ওই হুমকির দুদিন পর তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি বিদ্যুৎ কেন্দ্রে হামলার সিদ্ধান্ত 5 দিনের জন্য স্থগিত করেছেন। পরবর্তীতে তিনি এই সময়সীমা আবারও পিছিয়ে দেন, যা আগামী সোমবার রাত 8টায় শেষ হওয়ার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হুমকি, ইরান 48 ঘন্টার মধ্যে শান্তি চুক্তিতে রাজি না নিলে দেশটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি একেবারেই প্রত্যাখ্যান করেছেন তেহরান। ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করে। বিবৃতিতে জেনারেল আলী আবদুল্লাহ আলী আবদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি একটি অসহায়, দিশেহারা ও ভারসাম্যহীন এবং বিবেচনাহীন কাজ। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি 48 ঘন্টার আলটিমেটাম ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে নেমে আসবে নরক। নিজের মালিকানাধীন যোগাযোগ মাধ্যমেই তিনি এই কথাটি উল্লেখ করেছেন।